আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে জানিয়ে আজকের কোরআনে মজিদের ক্লাস শুরু করছি। সূরা ২ নম্বর আল বাকারা, আয়াত হলো ২০ নম্বর আয়াত, অর্থাৎ ২০ নম্বর আয়াত। তো আমরা শুরু করতে চলছি আজকের এই ক্লাস। প্রথম শুরু করছি, একটা ব্যাপার আমি বুঝিয়ে দিই। কোরআন মজিদের যে কোনো আয়াত শুরু করার আগে আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে লাগে। সেটা তুমি শেষ যখনই শুরু করবে তখনই। সূরা ১৪টি ১১৪টি সূরা রয়েছে, তার মধ্যে ১১৩টা সূরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে আছে। একটা সূরা মাঝখানে আছে। মাঝখানে না, মানে এক জায়গায় রয়েছে। তো আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিম এই জন্য পড়ব, কোরআন মজিদের প্রত্যেক সূরার মধ্যে প্রথমে রয়েছে। আর মাঝখানটায় আমরা যদি কোথাও থেমে যাই, কোনো আয়াত যদি শুরু করতে চলি, আবার সেই বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতে লাগে আল্লাহর রহম দিয়ে। তাহলে আমরা শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে, যিনি অতি দয়ালু ও নিতান্ত মেহেরবান। বা বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। দুটিই মানে আছে। তো আমরা এখানে শুরু করেছি ইয়াকা দোল, ইয়াকা দোল, ইয়াকা দোল, লাটাকে দোল, বার বার পি আর বার, বার কা, বার কু, ইয়াদ ইয়াকা দোল বার কু, ইয়া খা, ইয়া খাত্তাফু, ইয়া খাত্তাফু, আব, আব সা, সা সাদ রয়েছে, আব সা রা, আব সারাহুম, কুল্লা, এটা সাধ্যে আছে যেহেতু, কুল্লা, কুল্লামা, কুল্লামা, আদা আ, এখানে হামজার উপর আলিফ রয়েছে, মানে হামজার উপর ফাতে রয়েছে, তার আ হবে, আদা আ, লাহুম, লাহুম মা শাও, মা শাও, শিন রয়েছে, শিনের উপরে যেহেতু আলি ফাতে রয়েছে, তাহলে শা, ওয়া বি বু বে, তাহলে সুকুন রয়েছে, এটা তাহলে সব কি লিখছে শা, মা শাও, মা শাও, মা শাও ফিহি, ফিহি, ফি ইয়াটাকে তারপরে সুকুন রয়েছে, ফিহি, ওয়া ইজা, ইজা জাটাকে এখানে আলিফ রয়েছে, মধ্যে রয়েছে, এখানে এখানে একটু সুর হবে, কিরকম সুর হবে বলে দিচ্ছি। ওয়া ইজা আদা, ইজা আদ, আ আর দোয়াটাকে সুকুন হয়েছে, ইজা আদ, লামা আলাইহিম, 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 আলাইহিম কা, কামু, কামু, কামুব, কামু, ওয়ালাউ, ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা, লাযাহাবা বিসাম, বিসাম, সাটাকে মাটাকে ধরবে, বিসাম ই আইন, বিসাম ইহিম, বিসাম ইহিম, ওয়া আব, আর বাটাকে সুকুন আছে, এখানে বার উপরে সুকুন রয়েছে, আব সা সাদ, আব সা রি হিম, কি লিখছে, ওয়া আব সা রিহিম, আব সা রিহিম। তারপরে ইন্না, ইন্না লা, ইন্নাল্লাহ আলা কুল্লি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, ইয়া রয়েছে শাইইন কাদির, সুকুন রয়েছে, সুকুন আর আর উপরে যখন থাকবে ওখানে আমরা সুকুন ধরতে হবে। তাহলে কি লাস্টে কি লিখছে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এখানে আমরা আরবি এইভাবে পড়বো। এখন সুর ধরে পড়লে কি হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকাদুল বারিকু ইয়াখাত্তাফু আবসারাহুম কুল্লামা আযাআ লাহুম মাশাউ ফিহি ওয়া ইযা আযলামা আলাইহিম, আলাইহিম কামু ওয়ালাউ শাআল্লাহু لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। এটা হলো আরবি। এবারে আমরা আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখি বাংলা কি। এটা আমরা তো আরবি পড়ছি, এটা কি আমরা বুঝলাম, আরবি তো পড়লাম, এবারে এটা আমাকে বাংলা আমরা তার্জমা দেখি কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর আগে তো যে ১৯ নম্বর আয়াতে পড়ছিলাম,
এখন 20 নম্বর আয়াতে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওই বিদ্যুতের কথাই বলছে। কি লিখছে? বিদ্যুৎ চমকে তাদের। এই যে মানুষগুলা যে অন্ধকারে যে যখন যায়, বৃষ্টি হচ্ছে আবার 19 ওই আয়াতের মধ্যে সে কি ছিল? বৃষ্টি হয়েছে আবার বিদ্যুৎ চমকাইছে। এবার বলছে যে বিদ্যুৎ যে চমকায় তাদের দৃষ্টি, এই যে দৃষ্টি যে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিদ্যুৎ যে চমকায় তার দৃষ্টি অর্থাৎ তাদেরকে দেখে। দৃষ্টির বাংলা অর্থ হচ্ছে দেখা। যে তারা যে দেখে, ওই যে বিদ্যুৎ চমকানোর যে সাহায্যে যারা যে দেখে, তাদের কথাই বলছে যে তারা দেখে, দেখাটা তাদের কেড়েও নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কেড়ে নেয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কিন্তু আছে। তো কেড়ে নেওয়ার, তারপরে কি লিখছে? উপকরম হয়। এবার উপকরম হয়, এই আলোতে তাদের উপকরম হয়, অর্থাৎ তাদের উপকার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো কেড়ে নিতে পারতাম, কিন্তু তাদের এটা উপকার হয়। কাফেরদের উপরেও উপকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের উপকার হয়। কারণ একটা যদি লাইট রাস্তার মধ্যে জ্বলে, ওটা সবাইয়ের জন্য উপকার হয়। হয় না? কোনো যদি লোক কোনো পার্টির তরফ থেকে লাইট দেয়, শুধু ওর পার্টির লোক না, অপোজিট পার্টির লোকেরও উপকার হয়। হয় কি না? তো এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উপকার হয় তাদের। তারপরে কি বলছে? যখন তারা তাদের যখন তারা তাদের, এই যে যখন অর্থাৎ যে তাদের, এই তার কথাই বলছে। যখন 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 তারা তাদের জন্য আলো, এই যে যখন তারা ওটা আলো পায়, যখন লাইটটা মারে, ঝালক করে উঠে চিলকে, যখন বিদ্যুৎ চমকে তখন একটা লাইট মারে না, আকাশ থেকে যে লাইটটা মারে ওটা কিন্তু আলো হয়ে যায়। তাহলে একজন আর একজনকে দেখতে পারে। আবার যে ওই যে 1400 বছর আগে যে পাহাড় জঙ্গল রয়েছে, তারা কিন্তু ওই পাহাড়ের আইডিয়া মতো রাস্তা চলে। তো পাহাড় দেখতে পারে তারা, যে পাহাড় দেখে তারা রাস্তা চিহ্ন করতে পারে, এখান থেকে ওখানে যায়, এই রাস্তা থেকে ওই দিক দিয়ে ওই পাহাড় ক্রস করে বা দৌড় পারে, বুঝে নেয়। তখন আবার তারপরে কি বলছে? যখন আলো, হ্যাঁ, দেয়, তারা তারা তা থেকে চলে চলতে থাকে। এই যে আমি বললাম না, যে তারা তা থেকে, ওগুলো থেকে চলতে থাকে। তারা যখন ওই আলো দেয় তখন মারে দৌড় বা চলে। হ্যাঁ, কেউ একটা লাইট মারলো না, আবার লাইট বন্ধ করলে কিছুক্ষণ, আমরা দেখেছি আমাদেরকে যদি কোনো এই গ্রাম থেকে, আমরা ছোটবেলায় আমি দেখেছি যখন আমাকে কেউ টর্চ মানে, যা আমি এখান থেকে টর্চ মারছি তুমি চলে যাও, তা টর্চ মারার পরে কিন্তু কখনো বন্ধ করে, তা আমরা হাঁটতে থাকি। টর্চ যখন কিছুক্ষণ হাঁটার পরে আর আমরা আইডিয়া পাই না, তখন আমরা দাঁড়িয়ে যাই, তখন আবার পিছন থেকে টর্চ মারে। আমরা যখন এই ছোটবেলায় ওখান থেকে এখানে যখন যাতায়াত করতাম, কোথাও কারো বাড়িতে, ওদিক থেকে যখন একটা আমাদেরকে একটু এগিয়ে দেয়, এইভাবে টর্চ মেরে দেয়। টর্চ মারলে আমরা ওই টর্চের সাহায্যে আসি, কিন্তু ও তখন কিন্তু কোনো সময় টর্চটা বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে আমরা কিছুক্ষণ চলি, অল্প চলার পরে আমরা দাঁড়িয়ে যাই। সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে, কি বলছে? যে আলো দিয়ে তারা চলতে থাকে। এই যে চলতে থাকে, তারপরে কিছু, আর যখন তারা তাদের উপর অন্ধকার নামে আসে, এই আলোর পরে যে অন্ধকার নামে এসে তারপরে তারা কি করে শুনুন? অন্ধকার নেমে কি লিখছে? অন্ধকার করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার যখন আমরা করে দেই, তারা দাঁড়িয়ে পড়ে, তারা আবার দাঁড়িয়ে পড়ে, তারা আর তখন তালিকা পায় না, আবার হুঁশে, মানে তাদের যে কীভাবে যাবে, কারণ পাহাড়, সেই জঙ্গল পাহাড়, তারা কি করে তালিকা বোঝে? মরুভূমি। হুম। তো এই যে পাহাড়ের রঙে তখন দাঁড়িয়ে পড়ে, কি বলছে? দাঁড়িয়ে পড়ে। হুম। তারপর হচ্ছে, আর আল্লাহ যদি চাইতেন, হ্যাঁ, অবশ্যই তাদের, হ্যাঁ, স শ্রবণ 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 ও কি লিখছে? শ্রবণ ও চোখ সমূহ। শ্রবণ অর্থাৎ তাদের একটা, যে আমাদের একটা ঝোঁক থাকে, যে জোশ থাকে, হ্যাঁ, যে আমরা পারবো, একটা অনুমানিক একটা হিসাব ধারণা, শ্রবণ অর্থাৎ। আর তাদের চোখ চোখ সমূহ, যে চোখ মিলিয়ে, চোখের যে চোখটা সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি করতে পারতো? নিয়ে নিয়ে নিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন, কি লিখছে ওখানে? তার আগে কি বলছেন? আল্লাহ সুবহানাহু যদি চাইতেন, অবশ্যই এই কাজটা করতেন। কোনটা? হ্যাঁ, যে চোখ মোহ নিয়ে নিতে, হ্যাঁ, নিয়ে নিতে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি সবকিছু কেড়ে নেওয়ার
বা ক্ষমতাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি। আমি কোনো মোবাইলের মধ্যে কোন মৌলানার শুনলাম, বয়ান শুনলাম, তারা বলছে আল্লাহ এটা ক্ষমতা নেই, ওটা ক্ষমতা নেই, নাউযুবিল্লাহ। এই আয়াতটা তারা কি করে ঢাকা দেয়? এই আয়াতটাকে কি বলে তারা? এই আয়াতটাকে কি বুঝায়? আমি বুঝি না ব্যাপার। এই আয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর ক্ষমতা, সবকিছু এখানে কি লিখছে? এখানে লিখছে সব। অবশ্যই, অবশ্যই কি লিখছি? অবশ্যই এই যে এখানে আল্লাহ সব, সব, এই যে সবকিছুর উপর, সবকিছুর উপর, উপর, সবকিছুর উপর কি লিখছে? সবকিছুর উপর ক্ষমতাবান। তাহলে যারা বলে এটা পারে না, তারা কি এটা বুঝে না নাকি? কি করে এটাকে ঢাকা দেয়? আল্লাহ নাউযুবিল্লাহ মিনাশ যালিক। করতে পারতেন না বা করবেন না। করবেন না ব্যাপারটা তাও তো গ্যারান্টি দিতে পারে না। এটাও বলা যাবে। আল্লাহ কি কেন করবে না? ওকে বলছে কি করবে না? তো তারাই আবার বলে যে কুন হাকুম না কি বলে আয়াতটা, যে আল্লাহ বললে হয়ে যায়। সেদিক দিয়ে আমি বুঝি না। তারা এই যদি এই আয়াতটা বলে আল্লাহ বলে হয়ে যায়, তারপরে এই কথাগুলো কি করে বলে? আমার মাথায় খেলায় না। যাই হোক, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার ভালোভাবে বোঝার চেষ্টা করুক। কিন্তু এটা আয়াতে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মধ্যে ক্ষমতাবান। সবকিছুর ভিতরে, এখানে কোনো নাই, সবকিছু লিখছে। সবকিছুর উপর, হ্যাঁ? সবকিছুর উপর মধ্যে ক্ষমতাবান। তাহলে এটা আর আয়াতের আমার দ্বারা বোঝা গেল, এই আয়াতটার দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ নম্বরে আমরা সবকিছুর উপর ক্ষমতাবান। আমরা কোনটাকে আল্লাহর শরীক করব না, যে আল্লাহ এটা সন্দেহ করব না যে এটা হবে কিনা আল্লাহর দ্বারাই। এটা আমরা এক প্রচারে এটা আমরা করব না। ২ নম্বরে আমরা এখানে বুঝতে পারবো চালাকিটা। যারা যে চালাকি করছে, যে আমি এটা চালাকি করে না, যে আমি এটা করে কেউ জানতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বলেছে, যারা অন্ধকারে যে চলে, আমি যদি চাইতাম, ওরা চালাকি করে দেখুন, তাই না? দৌড় পড়ে যখন বিজলির সাহায্যে দৌড়ে আবার দাঁড়িয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি, আমি যদি চাইতাম, তাহলে এই যে ওরা যে দৌড় মারতে চালাকি করে, এটাও আমি কেড়ে নিতে পারতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেন নাই। এটার দ্বারা বুঝিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দয়ালু। আমরা যদি কোনো পার্টির তরফ থেকে কোনো একটা রাস্তার মধ্যে লাইট দেই, ওখানে কি শুধু ওদের পার্টির লোক যায়? সব পার্টিরই লোকে যাবে। তো ওই গ্রামের লোকে যায়, আরো অন্য গ্রামের লোকে যায়। তো একটা লাইট যদি দেয়, তাহলে সাধারণ একটা পঞ্চায়েত বলুন, আর সাধারণ একটা এমএলএ বলুন, আর এমপি বলুন, যদি একটা কোনো লাইট দেয়, তাহলে ওটা সবারই উপকারে আসে। ও শুধু ওর লোক না। তা আল্লাহ তো রব্বুল আলামিন, আল্লাহ তো তার থেকে কোটি মানুষের সঙ্গে তুলনাই করা যায় না। হারাম। তো তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করতে পারে না? রাসূল কেন ওকে সাহায্য করবে না? এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকেও চান্স দিয়েছে, সাহায্য করছে, যারা অমান্য করে, অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যারা বলছে যে ওদের উপর কেন বিপদ আসছে না কেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছে, তুমি চিন্তা করো না। আমি পারলে করতে পারতাম, কিন্তু করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢাস চিহ্ন দিয়েছে, যে আমি করতে ক্ষমতাবান, আমি ক্ষমতা রাখি, সবকিছুর উপর ক্ষমতা রাখি। কিন্তু আমি করি নাই। ওকে ফুসুরাত দিয়েছি, আমি ধরবো তাকে। দেখি ইনশাআল্লাহ আজকের এই আয়াতে এটাই আমরা পেলাম। পরবর্তী আয়াতে দেখি আমরা কি পাই। ইনশাআল্লাহ আমার ক্লাসে থাকবে। আর আমার যে এই ভিডিও আমি ফেসবুকে ছাড়ি, এরপরে যাদের ফেসবুক কোনো ডিস্টার্ব থাকে, ফেসবুক চলে না, বা ফেসবুকে আ বেশি করে এমবি যায়, দেখতে পারে না, তাদের জন্য ইউটিউবে আমার ইউটিউবের চ্যানেল আছে। তো ইউটিউবে আমি এই ভিডিও আপলোড করি। ইউটিউবের চ্যানেলের নাম হলো তোমার চ্যানেল হলো লুকমান বাংলা টিভি। লুকমান, লুকমান বাংলা টিভি, ওইটাই আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো যারা ফেসবুকে একটু দেখতে এমবি ফুরায় বা বেশি করে ভিডিও যায় আপনাদের, তো আপনারা ফেসবুকে ভিডিও যায় বেশি, তাহলে আপনারা ইউটিউবে দেখতে পারবেন। যাই হোক, আজকের কোরআন মজিদ ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকুন। অনেক লম্বা ভিডিও হয়ে গেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।